তো বন্ধুরা এই তো আমার হোমমেড উইন্টার নাইট ক্রিম, ঠিক আছে, স্যাফরন নাইট ক্রিম, যার মধ্যে স্যাফরন দেওয়া আছে। নিজের হাতে আমি কিন্তু ক্রিমটা তৈরি করেছি। একদম গোল্ডেন কালার চলে এসেছে কিন্তু। আর এই যে স্যাফরন দেখো কত স্যাফরন দেখা যাচ্ছে, দেখো। চন্দ্রমল্লিকা এই সাইজটা ঠিক আছে না? তো এই হচ্ছে আমার গাছের শপিং। এখন আমি দেখাচ্ছি না কি কি এনেছি, এখানেও কিছু গাছ আছে। শিকড় না ছেড়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। বন্ধুরা আজকে কিন্তু ব্লগটা একটু অন্যরকম। আদার্স যে দিন আমি যেরকম ব্লগ শেয়ার করি সেই ব্লগ কিন্তু আজকে আমি শেয়ার করব না, প্রথম থেকেই বললাম। বাট যদি তোমরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের ভিডিওটা ভীষণ ভীষণ ভালো লাগবে। তো চলো শুরু করি। তো বন্ধুরা তোমরা আমাকে অনেকদিন ধরে কোয়েশ্চেন করেছো যে দিদি কিভাবে হোমমেড ক্রিম ইউজ করব, কোল্ড ক্রিম ইউজ করব, শীত পড়ছে, কি ক্রিম ইউজ করব ড্রাই স্কিনের জন্য। তো আমি কিভাবে শীতের জন্য ক্রিম রেডি করি বাড়িতেই, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। দেখো এই যে ক্রিমটা তোমাদের সাথে শেয়ার করব, এইটা তো আমি ইউজ করবই, প্লাস আমি কিন্তু আর একটা ক্রিম রেখে দিই। এই ক্রিমটা অনলি নাইট, যেটা তোমাদের দেখাচ্ছি সেটা শুধুমাত্র কিন্তু নাইটে তোমরা ইউজ করবে, বাট সারাদিন কিন্তু তোমরা এই ক্রিমটা ইউজ করবে না, ঠিক আছে? ডে টাইমে তোমরা অন্য একটা ক্রিম, বাজার চলতে যে কোনো ক্রিম তোমরা ইউজ করতেই পারো, কোল্ড ক্রিম, সে নিভিয়া হোক বা যেমন যে কোম্পানি ইউজ করে, পন্স হোক বা ল্যাকমি হোক বা যে কোনো হার্বাল আয়ুর্বেদিক কোম্পানি হোক, যেটা ইউজ করবে। আর আজকে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা অনলি নাইটে ইউজ করবে, ঠিক আছে? তো চলো দেখো আমি কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা ভালো মানে শীতের জন্য একটা নাইট ক্রিম ইউজ করব। এই নাইট ক্রিমটা রাতের বেলা মেখে শোবে, সকালবেলা যতক্ষণ না মুখ ধোবে ততক্ষণ কিন্তু তোমার স্কিন গ্লো করবে আর একটা কি বলবো অয়েলি ভাব রাখবে। চলো। তো বন্ধুরা প্রথমে যে ইনগ্রেডিয়েন্টসটা লাগছে সেটা হচ্ছে গোলাপ জল। আমি এখানে ডাবরের গোলাবরি নিয়েছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের গোলাবরির জল মানে গোলাপ জল নিতে পারো, অনলি গোলাপ জল, বারবার বলে দিচ্ছি। একটা পরিষ্কার পরিচ্ছন্ন পাত্র নেবে, কাচের পাত্র কি সেরামিকের হোক, স্টিল ফিল প্লাস্টিক একদম নেবে না। তার মধ্যে 1 স্পুন, ঠিক আছে, 1 চামচ ডাবর গোলাবরির জলটা নিয়ে নিলাম। আর এই তো দেখো এইটা হচ্ছে টিস্যু পেপার, যেটা দিয়ে আমরা মুখ ফুক মুছি না, সেই টিস্যু পেপারটা। আর দাঁড়াও এখানে একটু জল পড়েছে, আগে শুকনো করে যায়, যেটা যেখানে করবে সেখানটা যেন ড্রাই থাকে, ঠিক আছে, ভিজে যেন না হয়, মানে জল ঠল যেন না পড়ে থাকে। তো এই তো টিস্যু পেপারটার মধ্যে আমি কিন্তু কেশর নেব, দেখো। আর আমি এটা কিন্তু স্যাফরন নাইট ক্রিম মানে বানাচ্ছি, ঠিক আছে? তো দেখো স্যাফরনটা আমি ঢেলে নিচ্ছি, খুব কম কোয়ান্টিটি আমার কাছে আছে, আজকে অল্প করে বানিয়ে তোমাদের দেখাবো। নেক্সট দিন তোমাদের আমি অনেকটা বেশি করে দেখিয়ে দেবো যে কিভাবে আমি স্টোর করে রাখি পুরো উইন্টারের জন্য। তো এই তো টিস্যু পেপারের মধ্যে আমি কিন্তু কেশরটাকে ভালো করে দেখো ফোল্ড করছি, ঠিক আছে? আর ওখানে কিন্তু দেখতেই পেলে গ্যাসটাকে আমি অন করে দিয়েছি আর একটা তাওয়া বসিয়ে নিয়েছি। নিয়ে এইবারে আমি ওই 1 মিনিটের মতন এটাকে একটু হিট করব, কেশরটাকে একটু হিট করব এই টিস্যু পেপারের মধ্যে দিয়ে। তো এখানে আমার দেখো হয়ে গেছে। তোমরা বলবে কেন হিট করছি? হিট করার মানে হচ্ছে কেশরটা একটু গরম গরম হয়ে গেল, যখনই আমি গোলাপ জলের মধ্যে দেব তখনই কিন্তু তার এক্সট্রাক্টগুলো আর অরিজিনাল যে কালারটা দেখো ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? যত ঘন্টা ধরে তুমি ভিজিয়ে রাখবে তত কিন্তু এর কালার বেরোবে। তো ততক্ষণ ভাবছি এটা ততক্ষণ কালারটা বেরো, ততক্ষণ আমি সময়টা নষ্ট করবো, ততক্ষণ ব্রেকফাস্টটা করে নিই। ওখানে আমি বাটার টোস্ট করব, এখানে আমার হাফ বয়েল ডিম কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। হাজবেন্ডকে বলেই দিয়েছি যে এই পাউরুটি আর আনবে না, প্রচণ্ড পরিমাণে গ্যাস অম্বল হয় এই পাউরুটিতে। কাল থেকে আমি বলেছি যে রুটি বেগুন ভাজা হোক বা রুটি তরকারি আমি সেটাই করে দেবো, কিন্তু ওর যে এই পাউরুটি কিসের এত ভালো লাগে আমি জানি না। তো যাই হোক আমার এখানে বাটার টোস্ট হয়ে গেছে, আর একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম আর একটা হাফ বয়েল ডিম দিয়ে দিয়েছি। তো চলো এটা আমার মোটামুটি রেডি। তোমাদের দেখাই, দেখো শুধু এটা কালারটা দেখো, দেখেছো? এই দেখো
পুরো হলুদ। আচ্ছা, আমি রান্নাঘরেই তোমাদের দেখাচ্ছি, কারণ রান্নাঘরে না আমার লাইটটা অনেক বেশি থাকে। এখনও তো তেমন সূর্যের তেজ ওঠেনি, তো ওই জন্য আমি রান্নাঘরেই কিন্তু পুরো সরঞ্জাম নিয়ে চলে এসেছি। তো এই তো কালার বেরিয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করব, তারপরে তোমরা যে হিমালয় তোমাদের নিতে হবে এর কোনো মানে নেই, তোমরা যে কোনো কোম্পানি অ্যালোভেরা জেল নিতে পারো। নিয়ে এই যে আচ্ছা, এটাকে একটু ভালো করে মিক্সড করছি। এর মধ্যে অ্যাড করব আমি এই যে এভিয়ন ক্যাপসুল। দুটো দেবে, ঠিক আছে? আমি তো যদি শীতকাল, একটা করে ইনগ্রিডিয়েন্টস দেবে আর একবার করে ভালো করে একটু মিক্সড করবে, ঠিক আছে, যাতে সব কিছু যেন এর মধ্যে ঢোকে। পর দেবো আমি আলমন্ড অয়েল, ঠিক আছে, এই যে আলমন্ড অয়েল। আর একটা কথা তোমাদের বলে দিই, যাদের এক্সেসিভ ড্রাই স্কিন, পুরো স্কিন ফেটে যায়, একদম রুক্ষ শুষ্ক ত্বক, তারা কিন্তু এর মধ্যে 1 চামচ র গ্লিসারিন, যেটাকে বলা হয়, এমনি পেট্রোলিয়াম জেলি নয় কিন্তু র গ্লিসারিন পাওয়া যায়, দেখবে কোনো মেডিকেল শপেও পেয়ে যেতে পারো বা কোনো স্টেশনারি দোকানেও পেয়ে যেতে পারো, সেটা তোমরা এর মধ্যে অ্যাড করবে। বন্ধুরা, এটা যদি তোমরা এটার সাথে অ্যাড করে দেখবে যে কতটা থিকনেস থাকে। আর সত্যি কথা, আমার স্কিন কিন্তু শীতকালে এক্সেসিভ ড্রাই হয়ে যায়, আমি কিন্তু গ্লিসারিন অ্যাড করেই ক্রিমটা ইউজ করি। আর এই রকম কাচের কন্টেনার আমাদের কিন্তু এগুলো আমরা বাজারে কিনতে পাওয়া যায়, দেখবে বাজারে 10-20 টাকা হয়তো নেবে। আর কাঁচ, আমি কিন্তু বারবার তোমাদের মেনশন করে দিচ্ছি, প্লাস্টিক বলো অন্য কোনো কন্টেনার না, অনলি কাচের কন্টেনারে করে কিন্তু তোমরা এটা স্টোর করে রাখতে পারো। ইভেন তোমরা এটা 12 মাস অ্যাজ আ নাইট ক্রিম হিসাবে ইউজ করতে পারো। আর কেশরগুলো দেখো পুরো ট্রান্সপারেন্ট যেহেতু রয়েছে, পুরো কেশরগুলো কিন্তু বাইরের দিক থেকে দেখা যাচ্ছে। তোমরা একবার এটাকে ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে রিভিউ দিও। আর এই তো তোমাদের একবার আমি তোমাদের চাক্ষুষ চোখের সামনে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণে স্কিনটা গ্লোয়িং হয়, একদম গোল্ডেন গ্লো যে কালারটা বোঝো, সেটা কিন্তু স্কিনের মধ্যে আস্তে আস্তে চলে আসবে। আর দেখো একটু মেখেছি, একটুও চিটচিট করবে না, ভালো করে মাসাজ করে দেন তোমরা শুয়ে পড়বে। আমি যেহেতু একজন ডেইলি ব্লগার, আমার সংসারের কাজকর্ম বাদেও কিন্তু আমি আমার শখ শান্তিগুলো আমার বন্ধুদের সাথে শেয়ার করি, যদি তাদের কোনো কাজে আসে। আর এই যে ক্রিম বানানো বলো, গার্ডেনিং করা বলো, এটা কিন্তু আমার পার্ট অফ লাইফ, মানে আমি সংসারের কাজকর্মও করি আর এইগুলো টুকটাক করতেও কিন্তু আমি ভালোবাসি। ভালো করে দেরি করো না। তো চলো বন্ধুরা, দেখি আমি কোথায় যাচ্ছি। অনেক দিন ধরে যাব করে এই লাস্ট এতদিন সময় হলো, তার সময় হলো, তবে আমি যাচ্ছি একদম ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। চলো। আগের দিন ব্লগে বলেছিলাম যে শীতের চারা গাছ আনতে যাব, তো আজকে কিন্তু চলে এসেছি ফাইনালি। অনেক দিন ধরে হাজব্যান্ডকে রিকোয়েস্ট করেই যাচ্ছি, চলো চলো চলো, ওর আজকে সময় হয়েছে, আমি আর বিন্দুমাত্র দেরি না করে কিন্তু চলে এসেছি। আমায় যদি কেউ বলে যে ঘুরতে যাবে না নার্সারি ভিজিট করতে যাবে, আমি এক লাফে বলবো আমি নার্সারিতে যাব। আমি বহু দূর দূর কিন্তু নার্সারি ভিজিট করেছি, অনেক দূর দূর নার্সারি দেখেও কিন্তু আমি গাছ কালেকশন করেছি। তো এই তো দেখো, এখন তো মোটামুটি নার্সারিতে ফুলে ভর্তি হয়ে গেছে, মানে ফুলে এখনো ফুল ফোটেনি, চারাতে ভর্তি হয়ে গেছে। আর ইনডোর প্লান্ট কিন্তু এখন খুব ভালো পাওয়া যায়, যারা গাছপ্রেমী মানুষ তারা তো জানো। আর যারা গাছপ্রেমী মানুষ আমার এই ব্লগ মানে ইউটিউব চ্যানেলে আছো, তাদের তো এই ব্লগটা ভীষণ ভালো লাগবে আশা করি। এই যে এই সাইজ পাবেন, আচ্ছা, এর থেকে খুদে চাইলে পাবেন, না না খুদে না, একটু বড় বড় হলে এইগুলো নেই। এগুলো কত করে ছিল? চন্দ্রমল্লিকা এই সাইজটা ঠিক আছে না? হ্যাঁ, এই সাইজ বেশি ছোট আর বাঁচে না, সে আগেবার নিয়ে গেছিলাম। এই আর পিটুনিয়া এখানে দুটো নিয়ে হ্যাঁ, এই সাইজটা না, এই সাইজটা না, ওটা ফুল কিনে কোনো লাভ নেই।
ଇଞ୍ଜେକ୍ସନ ନଉଛି 725 ଟା ଖଣ୍ଡ ଟେଚ୍ ଅଫ୍ ଦେମି ସେ ଜାଗାଟା ବାକି ପଡ଼ିଯାଇଛି। ମୋ ଗତିରେ ତ ଇଏ ନାହିଁ ନା ମାନେ ମେନ୍ ପ୍ରୋବ୍ଲେମ୍ କ'ଣ ଅଛି ପିଚୁନି ଆମଟା ଭଲ ଲାଗୁନି। ହଁ ହଁ ମୁଁ ଏଇଟା ଇନଫେକ୍ସନ୍ 100 ନେଉଛି। ହ୍ୟାଲୋ ଇନଫେକ୍ସନ୍ 100 ନେଉଛି, 25 ନେଉଛି, ଗାଇଁଟେଜ୍ 50 ନେଉଛି, আর বল 25 টাকা নেଉଛି। 3 ইঞ্চি মোটে আর আর কসমস কবে আসবে? হ্যাঁ দেখা দেখি দেখান তো কসমস। কসমস নেই, ये বলেন চারা আছে, ফুল ফোটা আছে। ফুলটা আসবে। ও আসবে। তো দেখো বন্ধুরা, এখানে সব ছোট্ট ছোট্ট চারা, মানে কত রকমের যে গাছের চারা, আমার নামগুলো মনে নেই, মানে আনকমন গাছের চারা এখানে পাওয়া যায়। আমি বললাম ওনাকে, দেখুন আগের বছরে তো অনেক চারা গাছ নিয়ে গেছি, অর্ধেক আমি বাঁচাতেই পারিনি, আপনি প্লিজ একটু দেখে দেখে একটু বড় বড় দেখে দিন যাতে আমি গাছগুলোকে বাঁচাতে পারি। তো মিথ্যা কথা কেন বলবে, উনি কিন্তু অনেকক্ষণ ধরে বেছে বেছে আমাকে বেশ কয়েকটা বড় গাছের চারা দিয়েছে। আমায় যদি কেউ হাজার হাজার টাকার গিফটের বদলে বন্ধুরা একটা হাতের চারা গাছ দেয় না, আমি অনেক অনেক বেশি খুশি হব। হয়তো তোমরা ভাববে দিদি গল্প কথা বলছে, এটাই কিন্তু আমার রিয়েলিটি। তো এসো, আচ্ছা এসো, হ্যাঁ আসো দেখবি, এসো। এই গাছটায় জল নেই, এই গাছের পুরো শুকিয়ে গেছে গো মা, পুরো মাটি শুকিয়ে গেছে। আর এই চলো এসো, তুমি খালি পায়ে গেছো। এই যে গাছের আমার এখন সব দেখাচ্ছি না, যখন আমরা পটিং করব। বেশি ছোট গাছ আনিনি মা, গাঁদা গাছ আর কি গাঁদা বললো সব নিয়ে এসছি। ঠিক আছে, রাধাই নিয়ে এসছি, ঠিক আছে পরে আনা যাবে। তো এই হচ্ছে আমার গাছের শপিং। এখন আমি দেখাচ্ছি না কি কি এনেছি, এখানেও কিছু গাছ আছে, এখানে একটা তুলসী মঞ্চ আছে, খুব সুন্দর দেখতে, তোমাদের পরে দেখাবো। তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে। আর এখন না মা, জবা গাছ নেই আর, এখন জবা গাছের সিজন নাকি। আর এখন ঘড়িতে বাজে 1টা। তো চলো বন্ধুরা, এখানে বন্ধুরা এখন ঘড়িতে বাজে 1টা, জাস্ট নাও ঘরে ঢুকলাম। এত পরিমাণে ভিড় যে কি বলবো, মানে একটা গাছ কিনতে গিয়ে 15 থেকে 20 মিনিট দাঁড়াতে হচ্ছে, বলতে হচ্ছে দাদা দিন, মানে প্রচুর। আর বুঝতে পারছো এখন সিজন, মানে প্রচুর কাস্টমার এখন ভর্তি, মানে কাকে ছেড়ে কাকে দেবে, তারাও দিতে পারছি না, তারাও তো মানুষ। তো যাই হোক, আজকে আমি পুরোপুরি দেখাচ্ছি না কি কি শপিং করেছি। আর তোমরা যারা গার্ডেন ভালোবাসো, যারা ফুল ভালোবাসো, তারা তো নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগবেই তাদের। তো যখন পটিং করব তখন তোমাদের সাথে একদম ধরে দেখিয়ে দেবো যে কিভাবে ছোট্ট চারা গাছ পটিং করতে হয়, তার জন্য ব্লগটা পুরো কিন্তু দেখতে হবে। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা, আবার ইভিনিং থেকে ব্লগটা কন্টিনিউ করছি। আর এখন ঘড়িতে বাজে ওই 4:30 মতন। এক্সাইটমেন্টে তো ঘুমাতেই পারিনি দুপুরবেলা, কতক্ষণে ছাদে যাব, গিয়ে গাছগুলোকে রিপোর্ট করব। আর এখন কি করি বলতো, ঘুম থেকে আগে উঠেই সব ঘরের জানলা দরজাগুলো বন্ধ করে দিই। এত পরিমাণে মশা কামড়াচ্ছে, কোথা থেকে আসছে কে জানে। তো ওই জন্য আমি আগেই সব ঘরের জানলা দরজাগুলো বন্ধ করে দিই। তো দেখো, ঠাকুর ঘর থেকে আমি আগে এগুলোকে নামিয়ে জানলাগুলো বন্ধ করে দিলাম, তারপর চলে এলাম ডাইনিং রুমে। তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না, এখনও কিন্তু বেশ ভালো রোদ বাইরে আছে। তারপরে মেয়ে আবার পড়তে যাবে, 5টা থেকে পড়া আছে, তো ওকেও ডেকে দিলাম, জল ফল দিয়ে দিলাম, হাতের সামনে জামা কাপড় দিয়ে চলে এলাম। বিকেল হয়ে গেছে, এবার আমি টুকটুক করে আমাদের কাজ শুরু করি। মেয়ে পড়তেও চলে গেছে। আর চলো এবারে এইগুলোকে জিনিস জায়গায় রাখি। আর এই যে ওষুধ এনেছি 2টো, বাবা এই যে গাছের যদি মিলিবাগ হয়, সাদা সাদা যদি পোকা হয়, তাহলে এই একতারা ওষুধটা স্প্রে করবে, খুব ভালো। 3 দিন পর পর স্প্রে করবে। ঢুকিয়ে দিই দাঁড়াও। আর এখানে আমার সব গাছের ওষুধপত্র থাকে, দেখেছো কত ওষুধ দেখো গাছের। এই দেখো লাইটটা জ্বালে, এই দেখো না কত গাছে ওষুধ থাকে। এক একটা ওষুধ, এক একটা পোকার জন্য এক একটা ওষুধ থাকে। ইভেন ভিটামিন স্প্রে করতে হয়, তারপর অনেক কিছু স্প্রে করতে হয়। এই একতারাটা একটুখানি আছে, এটাকে আগে শেষ করতে হবে।
মানে ফল আসার জন্য স্প্রে করতে হয়, ফুল আসার জন্য দিতে হয়, গাছে গ্রোথ ভালো হয় তার জন্য, শিকড় শক্ত হওয়ার জন্য ওষুধ আছে, এর মধ্যেও অনেক ওষুধ আছে, এর মধ্যেও অনেক ওষুধ আছে। চলো আগে এবার যাই। মা চলো, কাঁচিটা নিতে হবে তো, চলো কাঁচিটা নিয়ে নাও আর ওগুলো নিয়ে চলে এসো। চলো কাঁচিটা কোথায়? এই তো কাঁচি, এই যে সামনে, এই যে বুদ্ধ পাশে। তোমরা আমাকে বলেছিলে যে এই বুদ্ধটা আমি কোথা থেকে কিনেছি। এই বুদ্ধটা না আমি হস্তশিল্প মেলা হয় না কোথায় বেশ জানো, রাজারহাট বোধহয়, ওই রাজারহাট হস্তশিল্প মেলা থেকে এই বুদ্ধটা কিনেছিলাম। আমার হাজবেন্ড আমাকে এটা কি মানে সারপ্রাইজ দিয়েছিল, আমরা চলে আসছিলাম জানো তো, তারপর হাজবেন্ড বললো যে দাঁড়াও গল্পটা আমি ওপরে গিয়ে করছি। চলো, তো বুদ্ধটা যে দেখলে, এটা কেনার কোনো কথাই কিন্তু ছিল না বন্ধুরা। তো আমি যখন মেলায় গেছিলাম তো বুদ্ধটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, দাম দর করছিলাম, বার্গেনিং করছিলাম, তো আমি আর কিনিনি। তো হাজব্যান্ড সেটা খেয়াল করেছে, আর হাজব্যান্ড জানে আমার বুদ্ধ ভীষণ ভালো লাগে। তো ও এবার আমরা যখন ফিরছি তখন আমাকে বলছে একটু দাঁড়াও আমি আসছি। তো আমি ভাবলাম বোধহয় ও ক্যাব বুক করতে গেছে হয়তো। ও মা, দূর থেকে দেখছি ও হাতে করে বুদ্ধাজিকে আনছে, আমার এত ভালো লেগেছিল না কি বলো বন্ধুরা। আর তো চলো এখানে তোমাদের আমি মাটি তৈরি করছি কিভাবে সেটা দেখিয়ে দিই। তো দেখো মাটি একদম ঝুরঝুরে মাটি নিয়েছি, তার সাথে নিচ্ছি ভার্মি কম্পোস্ট। যে কোনো নার্সারিতে গিয়ে বলবে ভার্মি কম্পোস্ট দিতে, তারা দিয়ে দেবে। মাটির সাথে ভার্মি কম্পোস্ট ভালো করে দেখো আমি যেভাবে মেশাচ্ছি সেইভাবে মিশিয়ে কিন্তু ঝুরঝুরে করে মাটি তৈরি করবে। তারপরে দেখো এই যে আমার খুলিগুলো হয় না, যে মানে যে কি বল, যে আমরা দই খাই বলো বা মিষ্টির যে বা ভাঁড় যেগুলো, সেই ভাঁড় ভাঙাগুলো কি করবে টবের নিচে দিয়ে দেবে। ওই যে টবগুলোকে কিন্তু ফুটো করে নেবে আগে, হ্যাঁ, যাতে জল পাস হয়ে যায়। তো ফুটো করার পর এই ফুটোগুলোর মধ্যে চারি ভাঙা দিয়ে তারপরে মাটি আর ভার্মি কম্পোস্ট দিয়ে আর এইভাবে চারাটাকে বসাবে দেখো। আর এই চারাটাকে আস্তে আস্তে করে কিন্তু বার করতে হবে বন্ধুরা। যদি একটা ছোট্ট শিকড়ের ছিঁড়ে যায় তাহলে গাছটা কিন্তু আর সার্ভাইভ করতে পারবে না, কারণ খুব সেন্সিটিভ হয় গাছগুলো। এটা কিন্তু পিটুনিয়ার চারা। তো দেখো আমার কিন্তু তৈরি হয়ে গেছে। তোমাদের যদি কোনো প্রবলেম হয় গাছ বসাতে আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই রিকোয়েস্ট করব, কারণ আমি একজন গাছপ্রেমী মানুষ। আর আমার কোনো বন্ধু যদি গাছ বসাতে পছন্দ করে আমার ভীষণ ভালো লাগবে। তো দেখো আমার কিন্তু পুরোপুরি পটিং করা হয়ে গেছে। যখন এটা পুরো মানে ফুলে ভর্তি হবে না, তখন শুধু এর লুকসটা দেখবে। কি বলতো বন্ধুরা, এই সব কাজ করতে গেলে না একটা ট্যালেন্টেড ধৈর্যের দরকার হয়, এমনি কিন্তু এগুলো হয় না। একটা ছোট্ট চারা গাছকে একটা পরিপূর্ণ গাছে পরিণত করতে গেলে কতটা যে মেহনত করতে হয় সেটা যারা আমরা গার্ডেনিং করি তারা তো নিশ্চয়ই জানবে। তো আমাদের প্রত্যেকটা হাউসওয়াইফদের মধ্যে না ভেতরে কোনো না কোনো ট্যালেন্ট আছেই আছে, যেটা আমরা হয়তো নিজেরাও জানি না। বলতে পারো সংসারের চাপে, পারিপার্শ্বিক মানুষজনদের চাপে আমরা প্রকাশ করতেই পারি না। হয়তো সেই ট্যালেন্ট বা গুণ দিয়ে আমরা ঘরে বসেই কিন্তু স্বাবলম্বী হতে পারি। এই নিয়ে একটা বিস্তারিত ব্লগ করার ইচ্ছা আমার আছে, যদি তোমরা আমায় কমেন্ট করে বলো। তো আমার যেহেতু এটা ডেলি ব্লগিং চ্যানেল, আমি না শুধুমাত্র আমার সংসারের কাজেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চাই না। আমি আরও অনেক এক্সট্রা কাজে নিজেকে ইনভলভ রাখতে চাই, যেটা আমার স্ট্রেস রিলিভারের কাজ করবে, যে কাজটা আমাকে একাকিত্ব দূর করবে বা আমার মনকে ভালো রাখবে। আমি 5 জনের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করার চেয়ে নিজের ভালো লাগার কাজগুলো করতে ভীষণ পছন্দ করি। এতে আমি আরও বেশি প্রোডাক্টিভ হয়ে উঠি। তত তুমি 5টা কাজ নিয়ে নিজেকে সারাদিন ব্যস্ত রাখবে বন্ধুরা, তত তুমি স্ট্রেস থেকে দূরে থাকবে, টেনশন থেকে দূরে থাকবে, দুশ্চিন্তা থেকে তুমি দূরে থাকবে। আর দেখো কথা বলতে বলতে কাজ করতে করতে পুরো সন্ধে হয়ে গেছে। আর সত্যি কথা বলতে গেলে মা না থাকলে হয়তো আমি এতটা করতেই পারতাম না। আমি আর মা দুজনে মিলে করেই দেখো এখনো অর্ধেক গাছ পটিং করে উঠতে পারিনি। আবার কালকে অর্ধেক কাজগুলো ধরবো, তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর কালকে মর্নিংয়ে কি গাছ পটিং করলাম সেগুলো তোমাদের একবার দেখিয়ে দেবো। তো চলো এবার নিচে যাওয়া যাক, পুরো সন্ধে হয়ে গেছে, এদিকে হয়তো মেয়ে চলেও আসতে পারে। কি নিয়ে গেলি? এটা কি
এগুলো খায় কেউ মাম্পা? না না অম্বল দেখ কি চিপস দেখি 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 তুই তারে ঝাল তো এটা খুব রে, তুই না কেন খেলি? ঝাল বলে ধর ধর ধর, কেউ খাবে না, তুই খা। ভগবান, মা খেয়ে নাও তুমি, মা ও না খেয়ে তুমি খেয়ে নাও। পরে খাওয়া যাবে তুই খালি পেটেটা কেন খেলি মাম্পা? আমি 3 প্যাকেট চিপস খেয়েছি, আমি মেঘনা 3 প্যাকেট? মানে এক একজন একটা করে প্যাকেট খেয়েছিস? আস্তে 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 তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 7:05। গাছের ছাদ থেকে এসে অনেক টুকটাক কাজ কমপ্লিট হয়ে গেছে। এডিট একটুখানি এগিয়ে রেখেছি, এসে আবার এডিট করতে বসে যাব। আর কিছু জিনিস কেনার আছে, ঠাকুরের কিছু জিনিস কেনার আছে। শীত পড়ছে তো বুঝতেই পারছো, তবে এখন আমি বলবো না। কপালটা ফাঁকা ফাঁকা লাগছে না গো, একটা টিপ করে নেবো। হ্যাঁ তারা যাওয়ার সময় টিপ করে নেবো। তো যাই হোক, কি কি কিনবো এখন তো বলবো না, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো বন্ধুরা, দেরি করবো না, অলরেডি দেরি হয়ে গেছে। আর শুধুমাত্র দেরি হলো মেয়ের জন্য। ওর 6:30টায় চলে আসার কথা, ওর বাবা একটু লেট করে আনতে গেছে, 7টার সময় মেয়ে এলো। তো জাস্ট এলো, ওকে রেখে এবারে আমি আর মা যাবো। চলো। আর এখন আমার মা আমার প্রিয় বন্ধু, মানে কি বলবো, আমার মানে সঙ্গী হয়ে গেছে। যেখানে যাব সেখানে মাকে নিয়ে। একা এখন না একদম বেরোতেই ইচ্ছা করে না মা ছাড়া। মা বলছে আমি যাবো না, তুই যা তুই যা। আমি প্লিজ মা চলো, একা একা একদম ভালো লাগে না, পছন্দ করতে পারি না। দুজনে মিলে যাবো, দুজনে মিলেই একসাথে পছন্দ করে তারপর জিনিস আনবো। তো চলো। আর আমি টিপটা পরি, কপালটা পুরো ফাঁকা লাগছে, আমার নিজেরই ভালো লাগছে না। তোমরা এক্ষুনি বলে শর্মিষ্ঠা বা দিদি ভাই কেন টিপ পরোনি। চলো আমি টিপটা পরে নিই।